সময়ের শপথ, যুগের শপথ, যদি তোমরা সময়কে মূল্যায়ন করো, তাহলে যদি তোমরা সময়কে মূল্যায়ন করো, আখিরাতের দিক দিয়ে তোমরা লাভবান হইবা। দুনিয়ার দিক দিয়ে যদি তোমরা সময়কে মূল্যায়ন করতে পারো, দুনিয়ার দিক দিয়ে তোমরা যেমনি ভাবে লাভবান হইবা, আখিরাতের দিক দিয়ে যদি তোমরা সময়কে মূল্যায়ন করো, আখিরাতের দিক দিয়ে তোমরা লাভবান হইবা। দেখবেন যারা কৃষি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, সময় বুঝে কৃষক যদি তার জমিতে আগাছা পরিষ্কার না করে, কীটনাশক ঔষধ ব্যবহার না করে, তার ফসল ভালো হয় না। আর যারা ব্যবসায়ী বলে সময় বুঝে যদি তার দোকানে কর্মচারী সংখ্যা না বাড়ায়, তাহলে বেচা কিনা ভালো হয় না, সে দুনিয়ার দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক বাবা, তো যুগ দুনিয়ার মধ্যে আপনি আমি যদি ব্যবসার ভিতরে লাভবান হইতে চাই, তাহলে ব্যবসা বাণিজ্যের ভিতরে সময় মতো যদি কর্মচারী 5 জনের জায়গায় 10 জন কর্মচারী খাটাই, তাহলে আমার ব্যবসা বাণিজ্য বিক্রি বেশি হবে, আমি লাভবান বেশি হব। যারা কৃষি কাজ করে সময় মতো যদি ক্ষেতের আগাছা পরিষ্কার না করে, কীটনাশক ঔষধ ব্যবহার না করে, সময় যদি চলে যায়, তখন কীটনাশক ঔষধ ব্যবহার করলেও আপনার ভালো ফসলের আশা করা যায় না। কথা বুঝে আসছে? তাহলে সময় কি মূল্য, সময়ের কি দাম? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে 4টা কর্মসূচির কথা বলেছেন। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, বলে 4টা কর্মসূচি দিয়েছেন। এই 4 কিসমের মানুষ ব্যতীত সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত। 1 নম্বর কর্মসূচি হল ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে কি করবে? ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে। 3 নম্বরে বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা বলবে। 4 নম্বর কর্মসূচি হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নম্বর কর্মসূচি ধৈর্য ধারণ করবে। বলে মানুষের যখন সে ঈমান গ্রহণ করবে, হক কথা বলবে, হক কথা বলবে, তার উপরে বিচার আসবে, জুলুম নিপীড়ন এরকম অত্যাচার আসবে, আর এরপরে যদি সে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে কি সে সফল পায়। এই জন্য কয়টা কর্মসূচি দিয়েছেন? 4টা কর্মসূচি দিয়েছেন। বলে এই 4টা কর্মসূচির বাইরে যারা, তারাই কি ক্ষতিগ্রস্ত। তাহলে বলতেছিলাম 1 নম্বরে যারা আমরা সময়ের গুরুত্ব দিব, সময়ের গুরুত্ব বোঝাবো, সময়ের গুরুত্ব বুঝে সময়কে কাজে লাগাবো, আপনি আমি আখিরাতের দিক দিয়ে আখিরাতের দিক দিয়ে লাভবান হতে পারবো। আর যদি সময়কে মূল্যায়ন না করি, তাহলে আমরা পরকালের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, বিদ্যা বাবারা, বলতেছিলাম সময়কে কিভাবে মূল্যায়ন করব। বলে মসজিদ যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, মুসলমানের দায়িত্ব হলো কাজ কর্ম রেখে দিয়া একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যাওয়া, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর রহমত ব্যতীত কোনো রহমত থাকবে না, আল্লাহর দয়া ব্যতীত কোনো দয়া থাকবে না,
বলে সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী মানুষ? 7 শ্রেণী মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে হলো 1 নম্বর ব্যক্তি আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই ন্যায়পরায়ণ বাদশাহ দুনিয়ার মধ্যে বাদশাহী করেন, যার হাতে ক্ষমতা আছে, যার হাতে যেই দায়িত্ব আছে, যেই নেতা যে তার জিম্মাদারি গ্রহণ করেন, ওই নেতা যখন তার জিম্মাদারি সঠিকভাবে পালন করবেন, জিম্মাদারি আসার পরে যদি তার প্রজাদের হক সঠিকভাবে আদায় করে চলে, প্রজাদের খেদমতে নিয়োজিত থাকে, সঠিকভাবে যার যার হক তার কাছে বুঝিয়ে দেয়, ওই ব্যক্তি জিম্মাদার যদি নেতা যদি সমাজের মধ্যে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এখন আমি ওয়ার্ডের মেম্বার, আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি মন্ত্রী মিনিস্টার বলে আমাকে এই জিনিসটার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি জিম্মাদার, আমি নেতা হয়ে যদি আমি প্রজার হক নষ্ট করি, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আরশের নিচে ছায়া পাবো তো দূরের কথা, জাহান্নামের সর্ব নিকৃষ্ট স্থানে আপনাকে আমাকে অবধারিত করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়ার জমিনে পূর্বেকার সময়ে যারা বাদশাহী করে গেছেন তাদের জিন্দেগির কথা, তাদের ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাওয়া লাগে। বলে দিন কি দিন, রাত কে রাত অনেক কষ্ট করে তারা তাদের জীবনকে অতিবাহিত করেছেন। ওই সময়ের মধ্যে যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল, মানুষের হকগুলা নষ্ট করেছিল, মানুষের অধিকার নষ্ট করেছিল, তারা অটোমেটিক আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।